তাকে বলা হয় জাদুর কৌটা। সেই কৌটা থেকে আবারও ঝরছে জাদু। ফিলিপে কৌতিনহো, ব্রাজিলিয়ান পুরনো তারকা, আবারও যেন জ্বলে উঠছেন। ব্রাজিলের ক্লাব ভাস্কো ডা গামার হয়ে নিজেদের লিগে ভালো খেলার পর এবার মহাদেশীয় আসরে ভালো করছেন কৌতিনহো, আর তাতেই ভক্তদের মনে এসেছে আশার সঞ্চার। কৌতিনহোর এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। মাঝমাঠে ব্রাজিল দলে নেই দারুণ মানের খেলোয়াড়, বিশেষ করে শক্তির লড়াইয়ে এগিয়ে থাকলেও মাঝ মাঠে ক্রিয়েটিভিটিতে যেন একদম শূন্য ব্রাজিল দল। অথচ একটা সময় এই ব্রাজিল দল মাতিয়ে গেছেন ফিলিপে কৌতিনহোর মতো ফুটবলার। একটা সময়ে বিশ্বের অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিলেন তিনি। ক্লাব ও জাতীয় দল দুই জায়গায় পারফর্ম করতেন সমান তালে। বহু বছর হয়ে গেলেও ব্রাজিলের বর্তমান দশায় সেই কৌতিনহোকে যেন মনে পড়ে সবার। আনন্দের ব্যাপার হলো সেই কৌতিনহো এখনো ফুরিয়ে যাননি। মাঝে স্কিল ও পারফরমেন্স মরিচা ধরেছিল কিঞ্চিত, কিন্তু আবারও সেই পুরনো ধার দেখাচ্ছেন জাদুর কৌটা। অন্তত তার পারফরমেন্স সেটাই সাক্ষ্য দিচ্ছে। সর্বশেষ ম্যাচে মহাদেশীয় টুর্নামেন্টে দারুণ করেছেন কৌতিনহো। এদিন দক্ষিণ আমেরিকান টুর্নামেন্ট কোপা সুদার আমেরিকায় মাঠে নামেন কৌতিনহো, আর মাঠে নেমেই দেখান তার ঝলক। সেই চিরচেনা কৌতিনহোর ডিবক্সের বাইরে থেকে গোল। ম্যাচের শুরু না হতেই যে গোল দেখে আপনি বলে দিবেন, হ্যাঁ এটাই এই কৌতিনহোই আমাদের চেনা। এদিন পেরুর ক্লাব মেলগারের বিপক্ষে 3-3 গোলে ড্র করে কৌতিনহোর ভাস্কো দা গামা, আর সেখানে শুরুতেই পিঠনের বাড়ানো বলে গোল করেন কৌতিনহো। এরপর ম্যাচে আরও এক গোল করান তিনি। মোট 1 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে হন ম্যাচের সেরা খেলোয়াড়। শুধু যে এই ম্যাচে ভালো করেছেন কৌতিনহো এমন নয়, ধারাবাহিকভাবেই ভালো করে যাচ্ছেন এই মিডফিল্ডার। এই আসরে সিয়াতে সান্তোসের বিপক্ষে 1 ম্যাচ খেলে ভাস্কো দা গামা। সেই ম্যাচে গোল অ্যাসিস্ট না পেলেও সন্তোষজনক পারফরমেন্স আসে কৌতিনহোর পা থেকে। এর আগে কারিসা টাকা গুনারবা নামক এক টুর্নামেন্টে মাঠে নামেন কৌতিনহো। সেই আসরে 11 ম্যাচে 6 গোল অ্যাসিস্ট করেন তিনি। অ্যাস্টন ভিলার হয়ে 5 মৌসুম আগে এর চেয়ে বেশি গোল অ্যাসিস্ট শুধু করেন কৌতিনহোই। সব মিলিয়ে আবারও যে গোল অ্যাসিস্ট করে ফর্মে ফিরছেন এই মিড, তা বলার অপেক্ষাই রাখে না। কৌতিনহোরা জাতীয় দলে প্রমাণিত মাঠে কিছুটা ধীর গতির ও কিছু দক্ষতা হারিয়ে ফেললেও এখন যে কোনো দলের জন্য আতঙ্কের কারণ হতে পারেন ফিলিপে কৌতিনহো। জাদুর কৌটাকে নিয়ে আশাটাও বেশ ব্রাজিল ভক্তদের। মোর্চে ধরা ব্রাজিলের মাঝমাঠ কৌতিনহোর জাদুর কাঠিতে বদলে যাক, এমনটাই চাওয়া তাদের। আর তাতে দরকার কৌতিনহোর আরও একটু ক্ষুরধার পারফরমেন্স, আরও একটু ধারাবাহিকতা।